আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গিয়েছিলাম একসময় বাংলাদেশের প্রধান রাজধানী সোনারগাঁতে। তো আমার মেইন উদ্দেশ্য ছিল সোনারগাঁ জাদুঘরে গিয়ে লিচু খাওয়ার, কিন্তু আনফরচুনেটলি লিচু বাগানে লিচু শেষ। তাই লোকশিল্প জাদুঘরে কিছু মুহূর্ত কাটালাম। সারাটা দিন কী করলাম সেটা থাকছে আজকের ভিডিওতে। সোনারগাঁ জাদুঘরটা যেমন ভিতর থেকেও সুন্দর, তেমন বাইরেটাও আরও বেশি সুন্দর। কারণ বাইরে বিভিন্ন দোকানে বিভিন্ন মাটির জিনিসপত্র, বিভিন্ন কাঠের জিনিসপত্র এবং কারুকাজের অনেক জিনিসপত্র পাওয়া যায়। এখানে প্রত্যেকটা দোকানেই বেতের অনেক সামগ্রী রয়েছে, যেমন বেতের তৈরি কুলা, রিক্সা, বিভিন্ন ধরনের সামগ্রী এখানে রয়েছে। আর সবগুলাই লোকশিল্প জাদুঘরে একটা ঐতিহ্য নিয়ে তৈরি হয়ে থাকে। একটা সুন্দর হ্যাঁ এই দোকানগুলোতে আরেকটা আকর্ষণীয় জিনিস ছিল মেয়েদের শখের চুড়ি, যেগুলো খুব অল্প মূল্যে বিক্রি হচ্ছিল সব কয়টা দোকানেই। এখানে সবকটা দোকানেই সবচেয়ে আকর্ষণীয় কারুকাজের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল স্বল্প মূল্যে। তারপর আমার পরের উদ্দেশ্য ছিল লোকশিল্প জাদুঘরের এরিয়াগুলো ঘুরে দেখা। এটা ছিল প্রাচীন বাংলার মুঘল ঈশাখার আমলে একটি স্থাপত্য। এই গরুর গাড়িটা আমাদের বিখ্যাত জয়নুল আবেদিনের একটি অন্যতম নিদর্শন। বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন হচ্ছে যে আমাদের এই সোনারগাঁ লোকশিল্প জাদুঘর। শুধু তাই নয়, আমাদের বাংলা নববর্ষকে ঘিরে এখানে একটি অন্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা উদযাপিত হয়। এটা হচ্ছে যে একটা পুকুর ঘাট। বলা হয়ে থাকে এখানে নাকি প্রাচীন বাংলার রানীরা গোসল করত। আর এই পুরাতন পুকুরটাতে অনেক রকমের মাছও কিন্তু রয়েছে। তাকাও এদিকে। সোনারগাঁয়ে এসে বকুল গাছের নিচে বসে বসে বকুল ফুল কুড়াচ্ছে আমার মেয়ে। দেখি বকুল ফুল কেমন, দেখি। পুরো জায়গাটা কিন্তু ভরা বকুল ফুলে। নিচে দেখো কত বকুল ফুল পড়ে আছে, দেখেছো? এই যে দেখো কত বকুল ফুল এখানে। পুরোটা গাছটা অনেক বড়, তো এই জন্য বকুল ফুল ভরা। এই যে নিচে বকুল ফুল ভরা। পরিবার পরিজনকে নিয়ে কাছাকাছির মধ্যে ঘুরে আসার জন্য সোনারগাঁ লোকশিল্প জাদুঘর সবচেয়ে বেস্ট অপশন।
বকুল তলায়। আমরা যখন শহরের যান্ত্রিকতা ব্যস্ততার মধ্যে হারিয়ে যাই, কাছাকাছির মধ্যে সোনারগাঁ একটা সুন্দর জায়গা, যেখানে আমরা প্রাকৃতিক আভাস পেতে পারি, যেখানে আমরা বিভিন্ন রকমের গাছপালা দেখতে পারি। তো আমি মনে করি কাছাকাছির মধ্যে সোনারগাঁ লোকশিল্প জাদুঘর অনেক বেস্ট অপশন। কাছে আমরা সোনারগাঁ গিয়েছিলাম মূলত লিচু বাগানে লিচু খাওয়ার জন্য, কিন্তু এবার ভাগ্যটা খারাপ, লিচু বাগানে লিচু ছিল না, এর আগেই বিক্রি হয়ে গিয়েছে। পরের বার দেখা যাক পাই নাকি লিচু। তো আমরা সারাদিন ঘোরাঘুরি করে এসে ফাইনালি রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আজকে সারাদিন অনেক মজা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, ফুচকা খেলাম, চটপটি খেলাম, ঘুরলাম, কিন্তু লিচু খেতে পারলাম না কারণ লিচু ছিল না। ফেরার সময় দেখলাম এখানে আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরুর হাট উঠেছে। এখানে প্রচুর গরু পাওয়া যায়, নারায়ণগঞ্জের সব জায়গারই গরু এখানে আসে। আর যেহেতু কোরবানির আর কয়েকটা দিন আছে, তাই এখানে বিশাল বিশাল আকৃতির গরু উঠেছে, আর সবাই ব্যস্ত এই গরুকে পরিচালনা করার জন্য। তো এই বিশাল গরুর হাট দেখতে দেখতে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি, কারণ সারাদিন অনেক টায়ার্ড ছিলাম আর অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। তারপর নেক্সট ভিডিও আনছি। আল্লাহ হাফেজ।